নিচে জায়গা না থাকলে যদি ছাদ নিজের হয়, ছাদের প্রোটেক্ট দিবেন অবশ্যই, ছাদের উপরে সরাসরি না, ছাদের উপরে একটা প্রোটেকশন দিয়ে তারপর আপনি করেন। ছাদের জন্য ভালো হবে, আপনার গরুর জন্য সমস্যা নাই, সিকিউরিটি প্লাস গরুর জন্য খুবই ভালো। নিচে তো আলো বাতাস থাকে না, কিন্তু ছাদে অনেক পর্যাপ্ত আলো বাতাস থাকে। ভাই এই বছর যে পরিমাণ গরম পড়ছে, গরমে কি ছাদে কোনো সমস্যা হচ্ছে না? আমাদের কুমিল্লার গর্ব যে মানুষের কি জন্য এত পরিশ্রম করতেছেন, প্রান্তিক খামারিদের জন্য, বা এই ধরনের তথ্য দিতেছেন, তথ্যমূলক চিত্র দিতেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঝড় বৃষ্টি দিয়ে মানুষের জন্য কষ্ট করতেছেন, এটা সবার কাছে দোয়া চাচ্ছি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পৌরসভার ভিতরে মকিবাদ গ্রামে, শরীফ এগ্রো এন্ড ক্যাটেল ফার্মে ছাদ খামার। আপনাদের কাছে ভিন্ন একটা চিত্র দেখাবো। অনেকে আধুনিক কৃষি চিত্র চ্যানেল দেখেন, আজকে আপনাদেরকে আধুনিক কিছু তুলে ধরার চেষ্টা করবো। চাঁদের উপরে গরু পালন, তাও ছোটখাটো গরু না, 3 লাখের উপরে গরু, বেশ সুন্দর সুন্দর গরু। আমরা খামারি শরীফ বেশ সাথে কথা বলবো, কিভাবে ছাদের উপরে গরুগুলো তুলে নিয়ে আসছেন এবং কিভাবে ছাদ থেকে নামাবেন, কিভাবে ছাদের উপর গরু পালন করেন, সকল তথ্য থাকবে আধুনিক কৃষি চিত্র চ্যানেলের মাধ্যমে। এদিকে পাশে দেখা যাচ্ছে কবুতর মুরগি, পাশে আছে চাঁদ বাগান। ইনশাআল্লাহ সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ ভাই, আপনার খামারে এসে খুব ভালো লাগতেছে, ছাদের উপর গরু পালন করতেছেন। দীর্ঘদিন ধরে আমি গরু ফার্মের সাথে জড়িত, আমার ডেইরি খামার ছিল, তারপরে ক্যাটেল ফার্মে আসছি ডেইরি বাদ দিয়ে করোনার পর থেকে। এখন আমি যেটা করলাম, গত 2 বছর ধরে আমি নিচে খামারটা যখন বন্ধ হয়ে গেছে, গত বছর থেকে আমি ছাদের উপরে করছি, কারণ বাড়ির কাজের জন্য। তো এখন পরে আমি চিন্তা করলাম যে ছাদের উপরে দেখি কি হয়। গত বছর আলহামদুলিল্লাহ ট্রাই করলাম, যে 2টা দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো করছে। এবার আবার আপনার 4 মাস আগে আবার আপনাদের ওই যে 14 গ্রাম থেকে 4টা গরু নিয়ে আসলাম, আসা খুব ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারের। তো চিন্তা করলাম যে আধুনিক সিস্টেমে আধুনিক খামার ব্যবস্থা পাওয়ার জন্য আমি একটা ব্যবস্থা নিলাম। তো ওইটা দেখলাম যে খুব ভালো। তবে যথারীতি এই জন্য আমি আপনার মাধ্যমে জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি, মানুষ যাতে উৎসাহ এবং উদ্দীপনা, জায়গার জন্য যাতে বসে না থাকে, জায়গার বিকল্প কি হয় ওইটার কাজে লাগান, ছাদের উপরে কিভাবে করা যায় ওটা দেখেন। এই জন্য আসলে আপনার সাথে আলাপ করা। শরীফ ভাই, জি, আপনার ছাদে 4টা গরু আছে। জি মাশাআল্লাহ, এগুলো ছাদে কিভাবে উঠালেন? আমার একটা প্রশ্ন। আমাদের এটা কিভাবে উঠলে স্বাভাবিক হিসাবে, এটা আপনার মতো কারণ আরো 8-10 জন মানুষ এরকম করে কি, এটা কিভাবে উঠে? গরু স্বাভাবিক ভাবে উঠে, উঠাটা একদমই সিম্পল, গরু সিঁড়িতে উঠবে আবার সিঁড়ি দিয়ে নামবে। তো এখানে একটু সতর্কতা অবলম্বন করা লাগে, যেটা বেসিক্যালি ওটা হলো উঠানোর সময় স্বাভাবিক ভাবে উঠে, নামানোর সময় আপনার কি করতে হয়, পিছনে 2 জন টান দিতে হয়, সামনে 2 জন ধরে রাখতে হয়, আস্তে আস্তে পর্যায়ক্রমে নামে, এতটুকু। কারণ সামনে ঝুলটা তার বেশি থাকে, যাতে সে এফেক্ট না পায়, ওই জন্য আমরা ওইভাবে সতর্কতা অবলম্বন করি। শরীফ ভাই, আমরা কথার সাথে কিছু আপনার গরুও দেখাই। জি মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর বলদ গরু। কোনো নামকরণ করা হয়েছে কিনা ভাই? না, বেসিক্যালি নাম তো করে আমার ভাতিজারা কিছু নাম বলে, যেটা দেখা গেছে এটা বলা হয় যে কঙ্কারাজ, তারপর ওইটাকে বলে যে আপনার ডিপজল, তারপর ওইটাকে বলে যে আপনার এই যে জনি বস। এটাকে? হ্যাঁ, এটাকে জনি বস বলে। জনি বস বলে। মাশাআল্লাহ, এটা দাঁত চোয়াটা ভাই? এটা সমান হয়ে গেছে, বয়স সমান সমান। ভাই, মানুষ কি বাড়ি থেকে দেখতে আসে? হ্যাঁ, আমাদের লোকাল যারা আছে ওনারা দেখছে, আসতেছে। আসলে সবাই তো এখন ঈদের 2-4 দিন আগে কিনে, তো সবার মধ্যে ওই জিনিসটাই কাজ করতেছে। সবাই আসবে ইনশাল্লাহ, দেখবে। ঈদে যত ঘনিয়ে আসবে ইনশাল্লাহ গরু দেখার জন্য লোকজন ও কাস্টমারও আসবে ইনশাল্লাহ, আশা আছে। ভাই এই বছর যে পরিমাণ গরম পড়ছে, গরমে কি ছাদে কোনো সমস্যা হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। গরুকে আপনার যখন বেশি গরম পড়ছে আমরা 3 থেকে 4 বার গোসল দিছি, আর ফ্যান তো চলছে। স্বাভাবিক খাবারের কারণে আমাদের অতিরিক্ত খাবার নাই, তো সব ফিড খাওয়াচ্ছি, আর সাইলেজ, রূপাই সাইলেজটা খাওয়াচ্ছি। রূপাই দানাদার, রূপাই ফিডের মধ্যে কোনো রকম ওই যে কার্বোহাইড্রেট বা মেডিসিন নাই, তো এই জন্য গরুর কোনো সাইড এফেক্টও নাই। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি একটি সুন্দর একটা কথা বলছেন, ফিড খাওয়াইছেন। ফিড কিন্তু গরুর জন্য তৈরি করা হয়, অনেক খামারি এটা বলতে চায় না, কারণ আপনার এই মানুষের খাবার মানুষের জন্য, গরুর খাবার গরুর জন্য, এটা অনেকে লুকায়িত রাখে। তাহলে ফিড এবং কি রূপাই সাইলেজ এবং রূপাই দানাদার, রূপাই ফিড যেটা নামে মার্কেটে আছে, পাশাপাশি গমের সয়াবিনের ভুসি আর ভুট্টা পাউডার, এতটুকুই। এখানে বিষয়টা হচ্ছে আপনার অনেকে ব্রয়লার ফিড খাওয়ায়, যেটা গরুর জন্য অনেক ক্ষতিকর, ওইটা আমরা ইউজ করি না। মুরগিটা অনেকে খাওয়ায়। আমি অনেকে, আমার দোকান ছিল মানে আমাদের খাবারের দোকান ছিল, অনেককে বললাম, অনেকে বলে যে না আমার কোনো সমস্যা না। তো যা বুঝানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে না খাওয়ায়, উৎসাহ দিছি এইভাবে হয়, কিন্তু কেউ আসলে এটা এলাও করে না, যার কাছে। কিন্তু চেষ্টা করছি না খাওয়ানোর জন্য, ওইটা স্টেরয়েড বেশি, তো এটা গরুর জন্য ক্ষতিকর। কারণ মুরগিটা খাওয়ায় মাত্র 30 দিনের জন্য, আর গরুটা হচ্ছে 6 মাস 1 বছর। সেই ক্ষেত্রে ওটা গরুর জন্য ফুসফুসের উপর অনেক পানি পেশার পরে, তো তখন মুরগি ওই 30 দিন শেষ তার লাইফ ওয়েটটা, কিন্তু গরুর 1 বছর পর্যন্ত, তখন হিটটা পড়লে গরু তখন হিট স্ট্রোক করে, এটাই প্রবলেম। খুব সুন্দর একটা তথ্য শরীফ ভাই। তাহলে এটার ওজন কেমন আছে এখন? এটা ভাইয়া আমাদের এখানে আসলে যেগুলো করা আছে আমাদের ক্যালকুলেট করা, আমার তো আর মেশিন নাই, তো আমার আইডিয়ার উপরে আমার হিসাব যেটা 9.5 মণ থেকে 10 মণ।
মাশাআল্লাহ খুব সুন্দর করে তৈরি করছেন। তারপর আপনি দেখতেছেন, আপনি তো আছেন। মাশাআল্লাহ ভাই, তাহলে এই আপনার জনি বসের দাম কত চাইবেন? জনি বস আমি তো আসলে এরকম দাম চাবো না, অল্প দামের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো দাম চাচ্ছি যে এটা চাওয়ার জন্য 3,60,000 টাকা। 3,60,000 প্রাইস চাওয়া দাম। জি মাশাআল্লাহ খুব সুন্দর গরু, খুব সুন্দর একটা দাম চাইছেন। ভাই কত বছরের ছাদে আপনি গরু পালন করতেছেন? এইবার সহকারে দ্বিতীয় বছর। ফলাফল কেমন দেখতেছেন? ইনশাআল্লাহ গত বছর আমি 2টা করে খুব ভালো প্রফিট হয়েছে, বিদায় নেক্সট টাইম আবার শুরু করছি এবং আরো স্পেস বাড়াইছি। যদি পর্যায়ক্রমে ভালো হয় চেষ্টা করব পুরো ছাদটাকে করার জন্য। আপনার আরো একটি বলদ গরু দেখা যাচ্ছে, এটা কি নামকরণ করা হয়েছে? এটা যে বললাম যে বস, এটা হ্যাঁ বস। এটা ভাতিজা, আমার নামটা দেওয়া হয় না, এবারে আমার সবগুলা গরুর নাম দিছে আমার ভাতিজারা, ওরা শখ করে দিছে, এটার নাম বস। মাশাআল্লাহ দাঁত কয়টা? এটাও সমান ভাইয়া, সব সমান। জি বলদ গরু রেডি হওয়ার পরে বেশিরভাগ সমানে থাকে। আমি ওই যখন কিনছি তখনই সমান ছিল। মাশাআল্লাহ ভাই, আপনার 4টা গরু দেখছি আমি, 3টা গরু সাদা, কিন্তু এগুলো এক কালার পাইছেন কিভাবে? এটা আপনাদের ওই যে মিশনে হাট থেকে গিয়ে আপনার মাধ্যমে দেখলাম, মিশনে হাটে পাওয়া যায় এগুলা। তখন ওই যে মান্নান ব্যাপারী নামে একজন আছে, ওখান থেকে ওনার থেকে নেওয়া, সংগ্রহ করা। তখন কি আমার রেডি ছিল নাকি? না না, একদম হ্যাংলা পাতলা ছিল। জাস্ট আমার কোন এগুলা পশমও ছিল খুব বিশ্রী, যেটা আপনি নিজেও পছন্দ হইব না। আমি আনার পর আমার বাসার মানুষজন বলছে যে এগুলা কি আনছে। তো আপনি কিভাবে জানেন এগুলো এত সুন্দর হবে ভাই? আমার তো একটা কথা বললাম, আমার ফার্ম দীর্ঘদিনের অভিজ্ঞতা, ইনশাল্লাহ আজকে 7-8 বছর এটার নিচে কাজ করতেছি। তো ওই অভিজ্ঞতা থেকে গত বছর ট্রায়াল করছি, ভালো রেসপন্স পাইছি এবং ফলাফল ভালো, এই জন্য আবার নেক্সট টাইম শুরু করলাম। মাশাআল্লাহ খুব সুন্দর করে তৈরি করছেন। শরীফ ভাই এটার ওজন কেমন হবে? এটা ভাইয়া 10 মনের উপরে হবে, কম হবে না। 10 মনের উপরে? হ্যাঁ, আমার মধ্যে এখানে সবচেয়ে বড় ওয়েটের মধ্যে সবচেয়ে বেশি তার ওজন। মানে এটা হচ্ছে আপনার ডাবল বডি? ডাবল বডি, জি জি জি। খুব সুন্দর। কেমন শান্ত আছে তো ভাই? সবার থেকে বেশি উত্তেজিত সে। এটা দেখেন আমার বাস কিন্তু ভেঙে ফেলছে একদম, আমার কথা একদম মূল্যায়ন করলো না ভাই। নিজে সব খেয়ে ফেলছে। মাশাআল্লাহ। তাহলে আপনার বস যদি নিতে চায়, আপনার খামারে আসার সহজ লোকেশনটা বলে দেন। এটা হলো আমাদের হাজীগঞ্জ বাজারে গোল চত্বরে নামলে পায়া সার্ভিস বা লোকেশন আন্নতবা বলিবাড়ি, এক নামে চিনবে। 4 নং ওয়ার্ড মোকামাবাদ বলিবাড়ি, যেই কেউ চিনবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলে আমরা দিয়ে দেব। মাশাআল্লাহ শরীফ ভাই আরো একটি খুব এক্সক্লুসিভ 2024 এর জন্য রেডি করতেছেন। মাশাআল্লাহ ভাই, এটা দাঁতছে কয়টা? হ্যাঁ ভাই, এটাও সমান। এটাও সমান? এটাই সমান। আচ্ছা, এই শিংগুলো ভাই কোথায় বানাইছেন আপনি? এটা আমি বানাই না, এটা আল্লাহর প্রদত্ত। এগুলো কি আগে থেকে আছে? আগে থেকেই ছিল, আমি একটু হয়তো যত্ন করাতে, আমার ছোট ভাই ছিল, ওর দ্বারা সহযোগিতা আমরা আলহামদুলিল্লাহ তৈরি করতে পারছি। মাশাআল্লাহ। আপনি যখন এই বলদ গরু সংগ্রহ করছিলেন, জি, কোন কোন দিকগুলো দেখে সংগ্রহ করছিলেন? আমি বেসিক্যালি তখন মাংস দেখিনি, আমার কথা হচ্ছে যে শিং থাকতে হবে, সৌন্দর্য, মাথা, চোখ, কান, চুট, এগুলো আমার দরকার। ওইগুলো আমি ক্যালকুলেট করে আইডিয়ার উপরে নিছি। মাশাআল্লাহ খুব সুন্দর গরু ভাই। আপনার থেকে অনেক কিছু জানার আছে আমার ভিউয়ার্স, কেউ যদি আপনার থেকে এই গরু সম্পর্কে জানতে চায়, সময় দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটার ওজন কেমন আছে ভাই এখন? এটা 9.5 মণ প্লাস। 9.5 মণ প্লাস? জি। মাশাআল্লাহ খুব সুন্দর গরু। আমার গরুগুলা তো সমানে আছে, এই জন্য অনেক সময় বোঝা যাবে না, এবং খালি পেট। যদি ভরা পেট থাকতো আরো অনেক দেখা যেত। ভাই 2-4টা বস্তা দিতে না, দরকার নাই, যার যেটা আছে সরাসরি দেখো। সেটা আমি ভাড়াই কিছু বলার কিছু। সুন্দর। এগুলো যখন দাফারে উঠাবে, আমরা যখন দাফার বলি, যেখানে বাদে বাজারে, ওখানে উঠালে একটা পাহাড় দেখা যাবে ইনশাআল্লাহ। দোয়া আপনাদের দোয়া। ভাই এটার দাম কত চাইবেন? 3,70,000। 3,70,000 জি, চাওয়া দাম। সেই ক্ষেত্রে আমাদের আধুনিক কৃষি চিত্র চ্যানেল দেখে কেউ যদি আপনার এই শরীফ এগ্রো ক্যাটেল ফার্মে আসে, কেমন স্যাক্রিফাইস করা যাবে? সেটা সেই ক্ষেত্রে আসলে আন্তরিকতা ভাই আপনার সাথে, তো আপনার মাধ্যমে যদি কেউ আসে ইনশাআল্লাহ সর্বোচ্চ ছাড় আছে। যে ক্ষেত্রে যদি বাজারে আমার 10,000 কম হয়, আপনার ক্ষেত্রে ওটা 20,000 পর্যন্ত আমি ডিসকাউন্ট দিব। আলহামদুলিল্লাহ ভাই, কেউ যদি চায় ঈদ পর্যন্ত আপনার খামারে গরু কিনে লালন পালন করার জন্য রেখে দেয়, অবশ্যই সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যদি আমার কাছ থেকে ঈদের আগের দিন বা চাঁদ রাত বলে যে দিতে, তাও আমি প্রস্তুত। আর যদি বলে ঈদের দিন সকালে দিতে, তাও আমি প্রস্তুত। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, গরু নিয়ে কোনো টেনশন নাই যে আমার রাখবো না, বিক্রি করে নিতে হবে, এমন কোনো সমস্যা না। আমাদের খাবারের ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থা আছে, তাহলে আমার গরু তো রাখতে সমস্যা নেই। উনি সবাই কাস্টমারের সুবিধা মতো আমি কাস্টমারকে দিতে চেষ্টা করবো, যাতে কাস্টমারের রিটার্ন আমার কাছে আবার আসে। মাশাআল্লাহ শরীফ ভাইয়ের প্রত্যেকটি গরু সুন্দর। এদিকে 4 নম্বর গরু আপনার এখানে সর্বশেষ একটি গরু, এটা তো আমাদের নবাব। জি, নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, ও তো দেখছেন নবাবের মতো চট্টট দিয়ে আছে ভাই, মালাগুলো যেমন, গরুটার লোকটাও তেমন। জি জি মাশাআল্লাহ। দাঁতছে কয়টা এটা? ওটা এখন পর্যন্ত দাঁতে নেই। এখন পর্যন্ত দাঁতে নাই? না, একটা। সব গরু দেখাইছি দাঁতাল সমান, কিন্তু এটা দাঁতে নাই। এটা কি হইলো? ওরা এটা মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ, কিন্তু এখন এবার সেল হইলো তো আলহামদুলিল্লাহ। ষাঁড় গরু নবাব, তাহলে ষাঁড় একটাই আছে ভাই। এটার ওজন কেমন আছে? এটা 9.5 মণ, সরি 8.5 মণ প্লাস। 8.5 মণ প্লাস, 9 মণের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, পাগলামি করে না তো?
ষাঁড় গরু তো অন্য বলদ গরুর তুলনায় একটু উচ্ছৃঙ্খল, এটা স্বাভাবিক, কিন্তু একটু করে দুষ্টামি করে। যেহেতু নবাব দিছেন একটু লাফালাফি না করলে হবে। নবাব তো নবাবই। যদি এখানে ছাদ না হয়তো বলতাম ভাই একটা গরু ছাইরা দেন, না সম্ভব না, কিন্তু নিচে হইলে পারা যায়। নিচে হলে পারা যায়। আচ্ছা, আপনার নবাবের দাম চাইবেন কত? নবাবের দাম চাচ্ছি 3,60,000 টাকা। 3,60,000 জি চাওয়া দাম। চাওয়া দাম। সেই ক্ষেত্রে কেউ যদি আসে, হ্যাঁ কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে দিব। আলোচনা সাপেক্ষ হয়ে যাবে। হয়ে যাবে। বাজার যেটুকু যেভাবে চলে আমি ওইভাবেই, আমি এখন আমারটা চাচ্ছি। বাজার যদি বাড়ে আমি বাড়ার দরকার না, আমার এই কথার মধ্যে থাকবে। বাজার কমলে আমি বাজারের গতিতেই চলবো। আমারও তো ওইরকম মানে জুলুম কোনো ব্যবসার হিসাব নেই। আমার এটা শখ থেকে করা, ইনশাল্লাহ হয়ে যাবে আসলে। আচ্ছা শরীফ ভাই, তাহলে আপনি ছাদের উপরে খামার করে কেমন দেখতেছেন ভাই আসলে? হ্যাঁ আমি বললাম তো, আমার প্রথমে যে আপনি এই যে দেখেন, আমার কিন্তু দুইটা দিয়ে শুরু করা ছিল। এই দুইটার পরে নেক্সট টাইম এবার আবার 3টা করলাম, টোটাল 5টা এখন রাখা যায়, কিন্তু আমার এই মুহূর্তে 4টা আছে। তা আমি এবার যদি ভালো রেসপন্স পাই, ভালো প্রফিট হয়, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে আরেকটু করার জন্য। এবং এটা ভালো আপনি করতে পারেন, আপনার নিচে জায়গা না থাকলে যদি ছাদ নিজের হয়, ছাদের প্রোটেক্ট দিবেন অবশ্যই, ছাদের উপরে সরাসরি না, ছাদের উপরে একটা প্রোটেকশন দিয়ে তারপর আপনি করেন। ছাদের জন্য ভালো হবে, আপনার গরুর জন্য সমস্যা নাই, সিকিউরিটি প্লাস গরুর জন্য খুবই ভালো। নিচে তো আলো বাতাস থাকে না, কিন্তু ছাদে অনেক পর্যাপ্ত আলো বাতাস থাকে। আমরা ভাই অনেক চ্যানেলে দেখি, আপনিও দেখেন ছাদে কিভাবে গরু পালে, তখন দেখি ছোট ছোট গরু, লাখের উপরে খুব রেয়ার। কিন্তু আপনার এখানে ভাই সব তিনের উপরে। কিন্তু ভাই আপনার এগুলো আশাবাদী ঈদে বিক্রি হয়ে যাবে খামার থেকে, এবং যাদের লাগবে খামারে আসবে দেখবে। এবং কি আপনার যে গরু তৈরি করছেন, আপনি একবারে একটা কথা বলছিলেন কি, রূপাই সাইলেজ, এটা খুব ভালো কোয়ালিটির। আপনার বাংলাদেশে ধরেন এখন গরুর খাবার হলো সর্বোৎকৃষ্ট সাইলেজ। একটা সময় আমরা খ্যার খাওয়াইতাম, খ্যার ছাড়া কিছু বুঝতো না, কিন্তু সাইলেজটা গরুর জন্য অনেক উপকার। একটা জিনিস হচ্ছে গরুর ইউনিটি সিস্টেমটা ভালো থাকে, সুস্থ থাকে, একটা কিছু। আর ভালো সাইলেজ গুণগত মানসম্মত দিতে পারলে ওটার গ্রোথ পারফরমেন্স খুব ভালো হয়। সেক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে যত সাইলেজ আছে, সবচেয়ে বেস্ট অ্যান্ড কোয়ালিটি হলো রূপাই, যেটা অ্যাগ্রোস কোম্পানি রূপাই নামে মার্কেটে আসছে, খুব ভালো করতেছে ওরা। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো ভাই আপনার খামারে এসে। আপনার চাচার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার সাথে বিভিন্ন হাটে দেখা হয়, ঘুরতে যান, গরু পাগল আপনিও? হ্যাঁ অবশ্যই। আপনার খামার কয়টা আছে? আমার অবশ্য খামার নাই, এটা আমার ভাতিজার খামার। ও মাঝে মধ্যে দেখাশোনা করে আসি, ভাল লাগে। আর যখন কোরবানি আসে তখন বাজারে যাই, মানে দাম দর করি, যদি পছন্দ হয় তো নিয়ে নেই। আমার একটা শখ, মানে এটা হবি, মানে কোরবানির আগে বাজারগুলোতে ঘুরে দেখা এবং নিজের পছন্দ হলে নিয়ে আনা। কোরবানির জন্য দেখে ভালো লাগে ঘুরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শখ এখন ছাদের উপরে উঠে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইলো, আপনারা ভালো কিছু করবেন। আমাদের এই ভিডিও দেখে কুমিল্লা, চাঁদপুর তথা চট্টগ্রাম বিভাগ কিছু শিখতে পারবে, যেহেতু আপনারা এটা করে মোটামুটি সফল। যেহেতু গরু তৈরি হয়ে গেছে, তৈরি হওয়া যাওয়া মানে মার্কেট পাওয়া, তৈরি না হলে কিন্তু এটা আপনার সেল করতে পারবো না। জি জি শরীফ ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকেও ধন্যবাদ যে আমাদের আধুনিক কৃষিচিত্র চ্যানেলকে। আলহামদুলিল্লাহ, কালকে আবার দেখা হবে, চান্দিনা দেখা হবে। এত দূরে কষ্ট করে কিভাবে যান আপনি? জায়গা ওই যে আমার লোক আছে, তারা যায় একসাথে, তাদের সাথে চলে, গাড়ি আছে, গাড়িতে চলে যান। হ্যাঁ, গাড়ি চলে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। সজীব ভাই, আপনিও ভালো থাকবেন। আপনি আমাদের কুমিল্লার গর্ব, যে মানুষের কি জন্য এত পরিশ্রম করতেছেন, প্রান্তিক খামারিদের জন্য, বা এই ধরনের তথ্য দিতেছেন, তথ্যমূলক চিত্র দিতেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঝড় বৃষ্টি দিয়ে মানুষের জন্য কষ্ট করতেছেন, এটা সবার কাছে দোয়া চাচ্ছি আপনার জন্য। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।